এক ভাই প্রশ্ন করেছেন, আপনি বলেছেন মাযহাব মানা ওয়াজিব, যদি তাই হয় তাহলে আমরা জানি পৃথিবীতে ইমাম মেহেদী ও ঈসা আসবেন। প্রশ্ন হচ্ছে তারা কোন মাযহাবের অনুসারী হয়ে আসবেন? বেকুফ, তুমি বুঝো নাই। মাযহাব মানা ওয়াজিব মুকাল্লিদের জন্য, মুকাল্লিদ, আমরা মুকাল্লিদ। আর ইমাম মাহদী যখন আসবেন সে থাকবে মুজতাহিদ, ঈসা রুহুল্লাহ যখন নামবে সেও থাকবে মুজতাহিদ। তাদের কোনো মাযহাব মানতে হবে না, ডাইরেক্ট তারা কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করবে। মাযহাব মানা ওয়াজিব কার জন্য? মুকাল্লিদ। আর ইমাম মাহদী যখন কিয়ামতের আগে তার প্রকাশ ঘটবে, আর ঈসা রুহুল্লাহ যখন কিয়ামতের আগে নামবে, তারা দুজন থাকবেন মুজতাহিদ বিজাত, প্রথম স্তরের মুজতাহিদ। আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলের মতো মুজতাহিদ থাকবেন। তারা সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা ইস্তেখরাজ করবেন। এই জন্য তাদের কোনো মাযহাব মানার দরকার হবে না। আপনি বলেছেন মাযহাব মানা ওয়াজিব, আমিও সেটা মানি। প্রশ্ন হচ্ছে মাযহাব মানতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করা হলে ওই ক্ষেত্রে মাযহাব মানা কতটা যুক্তিযুক্ত? চার মাযহাবের কোন মাযহাবে এমন কোন মাসালা নাই যেটা মানতে গেলে আল্লাহর হাবিবের সুন্নতের খেলাফ হবে, বরং চারো মাযহাবের সবগুলো আমল আল্লাহর হাবিবের পবিত্র হাদিস ও সুন্নত মোতাবেক প্রতিষ্ঠিত। যে কারণে কোন একটি মাযহাব মানলে আল্লাহর হাবিবের সুন্নতের খেলাফ হয় না, বরং সুন্নত আর হাদিসকে পুরাপুরি মানা হয়।